আপনি ফোন নাম্বার বা ইমেল যেটাই চেঞ্জ করেন সিলেক্ট করবেন এখানে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনার সাথে শেয়ার করব সিটি ব্যাংকের সিটি টাচ অ্যাপসের মাধ্যমে কীভাবে ফোন নাম্বার চেঞ্জ করবেন। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে সিটি টাচ অ্যাপসের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে আপনি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপরে আপনাকে হোম পেজে নিয়ে আসবে। আসার পরে আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করবেন। উপরে 3 ডটের মধ্যে ক্লিক করার পরে তারপরে এই যে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে। তারপরে সিলেক্ট ইউর কন্ট্যাক্ট টাইপ, এখানে এই যে আইকনটাতে ক্লিক করবেন। আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে চাইলে ফোন নাম্বার, ইমেল চেঞ্জ করতে চাইলে ইমেল। আমি ফোন নাম্বার চেঞ্জ করবো, ফোন নাম্বার সিলেক্ট করলাম। তারপর এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবেন। তারপরে কার্ড নাম্বার সিলেক্ট করবেন। করার পরে কার্ডের এই যে এক্সপায়ার ডেট এখানে নিচে দিবেন। তারপরে কার্ডের পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দেওয়ার পরে এই যে নেক্সট ওটিপি চ্যানেল SMS সিলেক্ট করা থাকবে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। আবার একটু লোডিং নেবে। তারপরে আপনার রেজিস্টার নাম্বারে একটা ওটিপি যাবে। এই যে আমার নাম্বারে একটা ওটিপি চলে আসছে। ওটিপিটা আমি এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে নেক্সটে ক্লিক করলাম, একটু লোডিং নিচে। তারপরে এই পেজে আপনাকে নিয়ে আসবে। এই যে উপরে আপনি নিউ ফোন নাম্বারটা দিবেন, যেটা চেঞ্জ করতে চাচ্ছেন। কনফার্ম ফোন নাম্বারে সেম দিবেন, তবে নাম্বারটা অনেক ভেরিফাই করে দিবেন, কারণ এটা পরিবর্তন হয়ে গেলে কিন্তু চেঞ্জ করতে আবার অনেক সমস্যা হবে। কারণ যদি ভুল হয় তাহলে ওটিপি কিন্তু এই নাম্বারে যাবে। তো তারপর আপনি এগুলো ভেরিফাই করে দেখার পরে আপনি এই যে সাবমিটে ক্লিক করবেন। করার পর একটু লোডিং নেবে। তারপর আপনার এই ফোন নাম্বার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এটা পুরোপুরিভাবে চেঞ্জ হইতে 3 কর্মদিবস সময় লাগবে। আপনি যদি অ্যাপসে ঢুকে দেখবেন যে আপনার আগের ফোন নাম্বারটাই এখনও আছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার আগের ফোন নাম্বারটাই আছে। তো এটা সময় লাগবে 3 কর্মদিবস।